আপনাদের সবাইকে জানাই শারদীয় দুর্গোৎসবে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা উপস্থাপন করব শিব মহাপুরাণের একটি পৌরাণিক কাহিনী। পরমেশ্বর শিব কর্তৃক কীর্তিবাসেশ্বর লিঙ্গের স্থাপন করা। গজাসুর ছিলেন মহিষাসুরের পুত্র। তিনি যখন শুনলেন যে দেবতাদের দ্বারা প্রেরিত হয়ে দেবী দুর্গা তার পিতাকে হত্যা করেছেন, তখনই তিনি তার প্রতিশোধ নেবার জন্য ভয়ানক তপস্যা করেন। তার তাপের প্রভাবে সব কিছু জ্বলতে থাকে। ব্রহ্মা তখন প্রকটিত হয়ে তার প্রার্থনা অনুসারে গজাসুরকে বরদান করেন যে তিনি লোভ কামের বশীভূত হওয়া কোনো নারী বা পুরুষের দ্বারা মরবেন না, মহাবলী এবং সবার থেকে অজেয় হবেন। বর পেয়ে গজাসুর গর্বে অভিভূত হলেন। স্বর্গ মর্ত সব তিনি অধিকার করে নিলেন। শেষকালে ভগবান শঙ্করের রাজধানী আনন্দবন কাশীতে নিয়ে সকলকে উত্তপ্ত করতে লাগলেন। হে ব্রহ্মদেব, রক্ষা করুন, রক্ষা করুন। গজাসুর আমাদের পবিত্র কাশী ভূমি থেকে বিতাড়িত করেছে। আমাদের তপস্যা করতে বাধা দিচ্ছে। ওর হাত থেকে মুক্তির উপায় বলুন, মুক্তির উপায় বলুন। আমার বলে বলিয়ান হয়ে আজ গজাসুর এমন অত্যাচারী হয়ে উঠেছে। চলুন সবাই ভগবান শঙ্করের নিকট যাই। তিনি এই ব্রহ্মাণ্ডের একমাত্র লোভ কাম মুক্ত। আমার বর অনুযায়ী তিনি একমাত্র গজাসুরকে বধ করতে পারবেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। কি হয়েছে ব্রহ্মদেব? আপনারা সকলে এত বিচলিত কেন? হে দেবাদিদেব, গজাসুরের অত্যাচারে স্বর্গ মর্ত আজ জর্জরিত। আজ মুনি ঋষি দেবতারা অসহায়। কাশীতে আপনার ভক্তের উপর গজাসুর নির্মম অত্যাচার করছে। ওকে সংহার করুন, ওকে সংহার করে আমাদের রক্ষা করুন। স্বর্গ মর্তে শান্তি ফিরিয়ে আনুন। গজাসুর, এখনই তোমার অত্যাচার বন্ধ করো। না হয় আমার ত্রিশূল এখনই তোমাকে সমাপ্ত করে দেবে। যে অত্যাচার করে সে আমার ক্রোধে পতিত হয়। আমি তোমাকে আদেশ করছি, এখনই তুমি বিরত হও তোমার অত্যাচার, অনাচার, অধর্ম থেকে। মহাদেব, আপনি ফিরে যান। আমি এই মুনি ঋষি আর স্বর্গের দেবতাদের হত্যা করে আমার পিতা মহিষাসুরের হত্যার প্রতিশোধ নেব। আচারে গজাসুর, হোক সে দেবতা, হোক মানুষ বা অসুর, যে অধর্ম করে তাকে অবশ্যই শাস্তি পেতে হবে। আর যে সত্য মনে আমার আরাধনা করে, আমি
পবিত্র হওয়া তোমার শরীর আমার মুক্তি সাধন ক্ষেত্র কাশীতে আমার লিঙ্গরূপে অবস্থিত হয়ে থাকবে। তার নাম হবে কীর্তিবাসেশ্বর, যিনি সমস্ত প্রাণীদের মুক্তিদাতা, মহাপাতকদের বিনাশক, সমস্ত লিঙ্গের শিরোমণি এবং মোক্ষব্রত হবে। একথা বলে দেবেশ্বর শিব গদাসুরের সেই বিশাল চর্ম নিজ শরীরে ধারণ করলেন এবং কাশীতে কীর্তিবাসেশ্বর নামক এক শিবলিঙ্গ প্রতিষ্ঠা করলেন।